কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে থাকার কারণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো বুঝতেন। বয়স কম ছিল, খেদমতে খুব পারদর্শী ছিলেন। এরপর দ্বিতীয় কারণ ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব মেধাবী ছিলেন, ইশারায় তিনি কথা বুঝতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আন্না আয়েশা নিসফুদ্দিন, যদি দিন ধর্মের যদি আমি হিসাব করি, আমার পরে ধর্মের অর্ধেক জ্ঞান হচ্ছে আমার স্ত্রী আয়েশার কাছে। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখা যেত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবু বকর বাবা হয়ে অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছে, এই আয়েশা বলে তো এই বিষয়টা কেমন হবে, তুমি তো নবীর কাছে ছিলা। তাহলে বোঝা যায় এলেম এমন একটা জিনিস, জ্ঞান এমন একটা জিনিস, এটা ছোট বড় কোনোদিন ভেদাভেদ করার সুযোগ নেই। ছোট হলো এলেমের শক্তি থাকলে তার কাছে যাও। বাবাজি বন্ধুরা আমার, যাই হোক, এরপরে আমার মূল আলোচনায় সর্বশেষ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে কবর হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই সব মিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা সবচেয়ে বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ হলেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা দেখতে বড় একটা কম্বল দিলাম রাসূল ইসলামকে গায়ে দেওয়ার জন্য, দেখলাম এই কম্বলটি উপর দিয়ে গরম বোঝা যাচ্ছে, খুব কঠিন অবস্থা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটির পর একটি পরিবর্তন দেখা দিল। ইন্তেকালের 4 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় ঘনিয়ে আসলো, তিনি গোসল করার আবার প্রস্তুতি নিলেন, গোসল করলেন, সব কিছু শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেখানে ইমামতি করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, অসুস্থকালীন সময়ে আবু বকর আপনি নামাজের ইমামতি করবেন, আমি যেহেতু নামাজের ইমামতি করা কঠিন হচ্ছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানেও বললেন যে আবু বকর তো ইমামতি করার জন্য আপনি বলছেন, কিন্তু আমার কাছে বলা হয়, আমার কাছে মনে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, তার মনটা বড় দুর্বল মনের মানুষ, তিনি কিছু হলেই কেঁদে দেন। সেই বিষয়টা আমার কাছে একটু কেমন মনে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেমন বেশি বেশি প্রশ্ন করতে, এরকম প্রশ্ন আমাকে করে তুমি কষ্ট দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে আমি বলছি আবু বকর ইমামতি করবে, এটি সঠিক কথা। এখানে দেখেন আরেকটি হাদিস আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যখন একটু সুস্থতা বোধ করলেন, 13 দিন অসুস্থতা হওয়ার পর এই আখিরি সাহার সম্বা শেষ যেই বুধবার, সেদিন সুস্থতা বোধ করে তিনি গোসল করার পর একটা খুতবা বক্তব্য দিয়েছেন, সেটি বলেই আমি আমার এই আলোচনা শেষ করব। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আসিবান রাসা হাত্তা জালাসা আলাল মিম্বার ফাকানা আউয়ালু মা তাকাল্লামা বিহি আন সাল্লা আলা আসহাবে উহুদ। তিনি আসহাবে উহুদ যারা শহীদ হয়েছেন 70 জন, তাদের জন্য দোয়া করলেন, আস্তাগফার লাহুম, তাদের ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন। সুম্মা ক্বালা ইন্না আবদান মিন ইবাদিল্লাহি খায়্যারাহুল্লাহু বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু। একজন আল্লাহর প্রিয় বান্দা আছে, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার ভোগবিলাসিতারও সুযোগ দিয়েছেন, কিন্তু তিনি সেই দুনিয়ার ভোগবিলাসিতাকে বাদ দিয়ে তার রবের কাছে যাওয়া, ডাকে সাড়া দেওয়াটাকে তিনি পছন্দ করেছেন। ফাখতারা মা ইনদা রব্বিহি, এবং তার রব তাকে সেটাকে মেনে নিয়েছেন, পছন্দ করেছেন। ফাহেমাহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই খুতবা শুনে তিনি যা বুঝার বুঝলেন। ফা বাকা, তিনি কাঁদলেন। ওকালা নাহানু নাফিদুকা বি আনফুসিনা ওয়া আমওয়ালিনা, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পদ, আমাদের জান মাল সব আপনার জন্য, আমাদের সন্তান সব উৎসর্গ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বললেন, উনজুরু হাযিল আবওয়াবিস শাখিসাতে আও ইশারিয়াতে, এই যে ওই যে একটা বিশেষ দরজা তোমরা দেখতে পাও, সাধারণ সকলে যে ঢুকে যেই দরজা, আর একটা বিশেষ দরজা তোমরা দেখতে পাচ্ছ, ফাসাদ্দুহা ইল্লা বাবে আবু বকর, এই সকল দরজা বন্ধ হয়ে যাবে, একটি দরজা খোলা থাকবে, সেই দরজা হচ্ছে আবু বকরের দরজা। ফাইন্নী লা আলামু আহাদান কানা আফদালু ইনদি ইয়াদান ফিস সুহবাতি মিনহু খাওকা আবু বকর, আমার জানা নেই সকলের মধ্য থেকে যে আমার সোহবতে, আমার কাছের, আমার সবচেয়ে ভালোবাসার মানুষ আবু বকরের চেয়ে আমার দৃষ্টিতে আমি আর কাউকে দেখি নাই। কাজেই মসজিদে নববীর সব দরজা বন্ধ হলো, ওই বিশেষ আবু বকরের দরজাটা শুধুমাত্র খোলা থাকবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আল্লাহ রাসূল এসব কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার শেষে আরও কয়েকটি কথা বললেন। কোনো মুশরিক যেন এই আরব জাহানে এসে শাসন না করে, অবাধ তারা চলাফেরা না করে, এবং এই হেরেমের ভিতরে প্রবেশ না করে,
দ্বিতীয় নম্বর বলেন, বিদেশি যত মেহমান আসবে তাদেরকে তোমরা যথার্থ সম্মান করবে, আমার কবরকে তোমরা পূজা করবে না। আনসারীদের সাথে তোমরা উত্তম আচরণ করবে। তারা মক্কা থেকে তোমরা এসছো, আসার পরে আনসারীরা তোমাদেরকে তাদের স্ত্রী দিয়েছেন তালাক দিয়ে, আবার তোমাদেরকে খেজুরের বাগান অর্ধেক দিয়েছেন, ঘরে আশ্রয় দিয়েছেন, এদের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না। এরপর বলছেন আল্লাহ যা কোরআনে হালাল হারাম বলেছেন তা মেনে তোমরা চলবে। এভাবে আল্লাহ রাসূল কিছু দিক নির্দেশনা দিলেন। সর্বশেষ বাবাজি বন্ধুরা আমার, রাসূল সাল্লাম যখন খুব অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হতে হতে দেখা গেল এই সফর মাস শেষ হয়ে গেল, রবিউল আউয়াল মাস আসলো। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন চলে আসলো, নবী পাক অসুস্থতা বোধ করলেন। বারবার আম্মাজান আয়েশাকে বলেন, আয়েশা তুমি আমার মাথাটায় একটু পানি দাও, আমার মাথা আমার খুব কষ্ট মনে হচ্ছে। তখন তিনি দোয়া করেছেন আম্মাজান আয়েশা, আল্লাহুম্মা রব্বিন নাস আযহাবুল বাসা ওয়াশফি আনতিশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। বুখারী মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ আপনি তো মানুষের রব, আপনি ব্যথা দূর করেন এবং আপনি তো আরোগ্যতা দানকারী, আপনি আপনার এই বান্দাকে অসুস্থতা থেকে মুক্তি দিয়ে তাকে সুস্থ বানিয়ে দেন। এভাবে বলছেন আর মাথায় বারবার একটি রুমাল দিয়ে বারবার সেই গরমকে দূর করছেন। নবীর সাথে তিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। আল্লাহ রাসূলও দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা। বারবার তিনি আকাশের দিকে তাকাচ্ছেন আর বলতেছেন ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা বলে বলে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য যাচ্ছেন। সম্মানিত সুধী, সর্বশেষ আমরা একটি বিষয় লক্ষ্য করতে পাচ্ছি যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আজরাইল আসলেন। প্রথম দিন এসে আল্লাহ রাসূলের অনুমতি নিলেন।